আওয়ামী লীগ বাংলাদেশের একটা পুরনো রাজনৈতিক দল। 1949 সালে যে রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল সেই রাজনৈতিক দল আমাদের জাতীয় মুক্তির সংগ্রামের ইতিহাসে সর্বশেষ স্বাধীন বাংলাদেশেও তাদের অনেক ইতিবাচক অর্জন আছে। কিন্তু এই অর্জনের পাশাপাশি আপনি যেটা বললেন যে 15 বছর 16 বছরের যে এটাও আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। আমরা দেখেছি যে এই ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি যেটি কোটা সংস্কার 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং একটা সরকারি পরিপত্রের মাধ্যমে যে বিষয়টি নিষ্পত্তি হয়েছিল গত জুন মাসের সম্ভবত 4 বা 5 তারিখের যে হাইকোর্টের রায়, সেই হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে আবার ক্ষোভ এবং জুন মাস থেকেই কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল এবং মাঝখানে আমাদের পবিত্র ঈদুল আজহার ছুটি ছিল। তারা একটা আলটিমেটাম দিয়ে তারা চলে গেছে এবং ছুটির পর থেকে 1 জুলাই থেকে আবার এই আন্দোলনটা শুরু হয়েছে। এবং এই আন্দোলনের শুরু থেকেই আমরা দেখেছি যে এই আন্দোলনটি প্রশমনের জন্য সরকারের দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা থেকেও কিন্তু সরকারকে বার্তা দেওয়া হয়েছে। আপনাদের পত্রপত্রিকার মধ্যেই আমরা সেটা দেখেছি। যুগপৎভাবে দুটো আন্দোলন চলছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একটা আন্দোলন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কার্যত একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, অচলই ছিল। এর সাথে এই ছাত্রদের কোটা আন্দোলন এবং আমরা পত্রিকায় দেখেছি যে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এক ধরনের সতর্ক করেছেন যে শিক্ষক আন্দোলন নিয়ে খুব ভাবনার কিছু নেই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো আছে যেগুলো এগুলো সরকার সমর্থক, তারা একটা এমন কিছু করবে না যেটা সরকারের বিব্রত হতে পারে। কিন্তু ছাত্র আন্দোলন নিয়ে সরকারকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং এটা আমরা প্রথম আলো সহ অনেক গণমাধ্যমেই আমরা এই সংবাদগুলো দেখেছি। তারপরেও এই সরকার এই আন্দোলনটিকে, ছাত্রদের আন্দোলনটিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে বলে আমি মনে করি না। বরং এই আন্দোলনটিকে ছাত্রদেরকে উস্কানোর জন্য বা ছাত্রদেরকে হলে সরকারের দায়িত্বশীল অনেক মহল থেকে যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো না বললেও চলতো এবং এই সংকটটা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে বিলম্বিত উদ্যোগ হয়েছে। আপনি আলোচনার কথা বলেন, সরকার একটা পর্যায়ে তাদের আলোচনার প্রস্তাবও দিয়েছে, কিন্তু আগে তো বলা হয়েছিল যে কোর্টের যেহেতু বিষয় সেগুলো হবে না এবং সেই আলোচনাটাও সামনের দিকে, কোর্টের ইয়াটাও তো হিয়ারিংটাও আগে আনা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এইগুলো ছিল অনেক বিলম্বিত পদক্ষেপ এবং এর মধ্যেই বহু মানুষের জীবন চলে গেছে। আমাদের জাতীয় রাষ্ট্রীয় সম্পত্তি যেটা আমার আপনার সকলের সম্পত্তি সেগুলো বিনষ্ট হয়েছে। এখন আওয়ামী লীগ কী করেছে? সাংগঠনিকভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছে। আপনি দেখেন 14 তারিখ পর্যন্ত আন্দোলনটা কিন্তু একটা খাতে প্রবাহিত হয়েছে। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেছে, পুলিশি বাধা উপেক্ষা করে তারা গিয়েছে, পুলিশ তাদের একটা প্রতিনিধি দলকে নিয়ে গেছে, সেখান থেকে তারা ফিরে এসেছে। কিন্তু 15 তারিখে হঠাৎ করে আমরা শুনলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় উনি একটা ঘোষণা দিলেন যে এই আন্দোলন ছাত্রলীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এবং এই ঘোষণার মাত্র 2 ঘন্টা পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ছাত্রলীগ যারা আছে তারা কিন্তু কোটা আন্দোলনের সাথে এদের সাথে সংঘর্ষে যুক্ত হয়েছে। এখানে নারী আন্দোলনকারীরা হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখলাম যখন ঘটনা, তখন আমাদের উবায়দুল কাদের সাহেব বলেছেন যে মহল্লায় মহল্লায় মানে প্রতিরোধ গড়ে তোলার জন্য, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার জন্য। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখেছি এই বছর যে এই আন্দোলনকে রাজনৈতিক মোকাবেলা, আপনি যেটা বলেছিলেন সেই রাজনৈতিক মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ যে পন্থায় অগ্রসর হয়েছে এটা ফেল করেছে। আমরা হলগুলোতে দেখেছি এই গত 15-16 বছর একচ্ছত্রভাবে ছাত্রলীগের একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু আমরা এই কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ছাত্রলীগকে এক ধরনের পলায়ন করতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর সারা দেশেও আপনি যেটা বলেছেন যে তাদের সাংগঠনিকভাবে যারা এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হিসাবে যারা ছিলেন, এখন আওয়ামী লীগের যেটা আসছে, তারা বলছেন যে তারা কেউ মাঠে ছিলেন না। জনরোষ মোকাবেলা করার শক্তি, নৈতিক শক্তি এবং কোনো শক্তি আওয়ামী লীগের ছিল না। এখন প্রশ্ন হচ্ছে এরকম কেন হলো? আপনি দেখেন গত 16 বছর আওয়ামী লীগের কথা আমরা যদি বলি, তো এই 16 বছরে আওয়ামী লীগ, বিশেষ করে আমরা শেষ 3টা নির্বাচন হয়েছে, সেইখানে এই নির্বাচনগুলোকে আওয়ামী লীগকে কর্মী সমর্থকদেরকে সংগঠিত করার কোনো প্রয়োজন পড়ে নাই এবং তাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়ারও প্রয়োজন পড়ে নাই। কেননা আওয়ামী লীগ সবসময় এই নির্বাচনগুলো পার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনকে তারা অধিক বেশি মনোসংযোগ দিয়েছে। ফলে কর্মী সমর্থকদের সাথেও কিন্তু আওয়ামী লীগের যে সাংগঠনিকভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমার বিশ্লেষণ এক। দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের মতো পুরনো একটা ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনগুলোতে যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, চূড়ান্ত মূল্যায়নে কিন্তু এরা কিন্তু দলে মূল্যায়ন হয়নি। গত 3টা ইলেকশনের আপনি যারা সংসদে নমিনেশন পেয়েছে বা উপজেলা অন্যান্য ক্ষেত্রে নমিনেশন পেয়েছে, হয় এরা সমাজে লুটেরা শ্রেণী অথবা সন্ত্রাসী শ্রেণী, বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে,
তারা নমিনেশন জোগাড় করেছে, কিভাবে জোগাড় করেছে সেগুলো নিয়েও আমাদের কাছে। আওয়ামী লীগের পদ বাণিজ্য হয়েছে দীর্ঘদিন, আওয়ামী লীগের আমরা দেখি যে নিয়মিত কাউন্সিলগুলো হচ্ছে না ইত্যাদি কারণে আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি হিসাবে তাদের তৃণমূলের সম্পৃক্ততা ছিল সেটা কিন্তু আওয়ামী লীগ হয়েছে। আর সাধারণ মানুষের সাথে স্বীকার করুক বা না করুক আওয়ামী লীগ, সাধারণ মানুষের সাথে এই 15-16 বছরে নানা কারণে, এক ধরনের রাজনৈতিক কারণ আছে, গণতান্ত্রিক কারণ আছে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে চাপ আছে, একটা দূরত্বও তাদের তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে আওয়ামী লীগের পক্ষে যে একটা সমর্থনের ব্যাপার ছিল সেইগুলো হয়নি। একদিকে দলে এই যে আমরা বললাম যে সুবিধাভোগী শ্রেণীর একটা প্রবল প্রাবল্য, আমরা সবসময় আওয়ামী লীগের একটা অহংকারের জায়গা ছিল যে আমরা হলাম তৃণমূল ভিত্তিক সংগঠন, কিন্তু এখন মানুষের সামনে এটা উন্মোচিত হয়েছে যে আওয়ামী লীগের সেই তৃণমূল ভিত্তিক সংগঠনের যে দাবি সেটা এখন প্রশ্নবিদ্ধ। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো দেখেন আওয়ামী লীগ এই ঘটনার পর তাদের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনা করার জন্য সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা সভা আহ্বান করা হয়েছিল। সেখানে দলের প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন ঢাকা মহানগরে। সেইখানে সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সেইখানে শুধু বাকবিতণ্ডা না, হাতাহাতি হয়েছে এবং নিজেদের কর্মীরা মানে নেতারা যেটা বলছে কর্মীরা সেটা তৃণমূল সেটা স্বীকার করছে না এবং সেটাকে মেনে নিচ্ছে না। ফলে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই ইয়াটা শেষ পর্যন্ত মোকাবেলা করতে পারে নাই, না করে চিরাচরিতভাবে তারা বাহিনীর উপর, এবং এটাই হওয়া উচিত আপনার, এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ যেটা আমাদের সেটা সেনাবাহিনী তলব কারফিউ পর্যন্ত যেতে হয়েছে।